হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি, যেটার নাম হচ্ছে খাস্তা কচুরি। তো এটা মিষ্টির দোকানে আমরা চাটনি দিয়ে বা ছোলার ডাল বা অন্য আলু সবজি দিয়েও খেয়ে থাকি, খেতে খুবই ভালো লাগে সকলেরই। তো ভাবলাম আজকে বাড়িতে এটাই তৈরি করি। তো কিভাবে করেছি সেটাই আপনাদের শেয়ার করবো। খুবই খাস্তা হয়েছে, দেখতেই পাচ্ছেন, যেহেতু এখন গরম আছে। তো মশলাটা খুবই ইজি, সহজেই করে নিতে পারবেন। তো এটা মুগ ডাল দিয়ে করেছি। তো ভিডিওটা আমাদের শেয়ার করছি কীভাবে করেছি। তো আমি 2 ঘন্টা আগে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো মুগ ডালগুলো খুব ভালো মতন ভিজে গেছে। এবার জলটা ঝরিয়ে নিয়ে এটা মিক্সিতে একটা পেস্ট করব। পেস্টটা খুব ফাইন পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে, সেরকমভাবে মুগ ডালটাকে পেস্ট করতে হবে। তো মুগ ডালটা পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম দানা দানা। মুগ ডালটা পেস্ট করার সময় কোনো জলও ইউজ করিনি আমি। এবার ফ্রাই প্যানে আমি দিয়ে দেবো 2 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দেব 1/2 টিস্পুনের মতন হিং, দেব 1 চামচের মতন গোটা জিরে, 2 চামচ দেব গোটা ধনে, 1 চামচ দেব মৌরি। দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। গোটা মশলা ভাজা হয়ে গেলে এতে দেবো 2 চামচ বেসন, দেবো আমি কাশ্মীরি চিলি পাউডার 1 টিস্পুনের মতন, 1 টিস্পুন দেবো ভাজা মশলা, দিয়ে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে একটু ভালো করে লাল মতন ভাজতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে এই মশলাগুলোকে ভাজবেন। হাই ফ্লেমে দিলে মশলাগুলো পুড়ে যাবে, তো মশলাগুলোকে হাই ফ্লেমে দেবেন না। দেখুন মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, কালারটা লাল হয়ে গেছে। এরপরে এতে আমি দিয়ে দেবো মুগ ডাল যে পেস্ট করে রেখেছি, সেই মুগ ডালটা, আর দেবো লবণ। লবণটা দেখে শুনে দেবেন, কেন আবার যখন ময়দা মাখবো তাতেও লবণ দেবো, তো সেই জন্য। আর এতে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু হলুদের গুঁড়ো। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম ঝরঝরে করে নিতে হবে। মুগ ডালের যে জলটা আছে সেই জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এটা একটু টাইম ধরে করবেন, একদম মিডিয়াম টু লো ফ্লেমে করবেন, দেখবেন খুব সুন্দর ঝরঝরে হবে আর মশলাটা পুড়ে যাবে না। আর এর ফলে কি খেতেও টেস্টি হবে কচুরিগুলো। তো দেখতে পাচ্ছি একদম শুকনো হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তো এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দেবো। তো মশলাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ময়দাটাও মেখে নেবো। তো 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর এতে দেবো 1/2 টিস্পুনের মতো লবণ আর দেবো 2 চামচ ঘি।
আর দেব হাফ টিস্পুনের মতো জোয়ান, যেটাকে ক্রাশ করে ময়দার মধ্যে দিয়ে দেবো। দিয়ে প্রথমে ঘি, জোয়ান এবং লবণটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো তৈরি করব। ডোটা একটু টাইট ডোই তৈরি করব। তো এরকম হবে, মানে হাতে যেন মুঠো করে ময়দাটা চলে আসছে, তাহলে যেন ময়দাটা ঠিক হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব। তো ডোটা হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর ডোটা থেকে আমি যে কচুরি করব তার বলগুলো কেটে নেব। তো 6টার মতো কচুরি হবে। তো রুটির থেকে একটু ছোট, আর লুচি যে করি তাতে একটু বড়, সেরকম আমি লুইগুলো কেটেছি, বলগুলো মানে। এরপর গোল করে যেরকম আমরা লুচি, পুর ভরা লুচি করি বা পরোটা যেভাবে করি লইয়ের মধ্যে, সেইভাবে দিয়ে মশলাটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো। মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে, যাতে ভাজার সময় মশলাগুলো বেরিয়ে না যায় তেলে। তো এইভাবে গোল করে চ্যাপ্টা করে হাতের সাহায্যে, মানে একটু মোটা মোটাই তো হয় খাস্তা কচুরি, তো এইভাবে হালকা প্রেস করে গোল করে নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা কচুরি আগে আমি রেডি করে নেব। তো প্রত্যেকটা কচুরি আমি রেডি করে নিয়েছি। তো অন্যদিকে গ্যাসে কড়াই তেলও গরম করতে দিচ্ছি। তেলটা খুব গরম হবে না, মিডিয়াম গরম হবে। দিয়ে কচুরিগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু টাইম ধরে পাল্টা ও পাল্টা করে কচুরিগুলোকে ভাজবো। একদিকটা হয়ে গেলে আবার একদিকটা পাল্টে দেবো। তো কচুরিগুলো ভাজা হয়ে গেছে, কালার চলে এসেছে একেবারে ব্রাউন কালার। এরপর এগুলোকে তেল থেকে উঠিয়ে নিলে আমাদের খাস্তা কচুরি রেডি। তো এটা আমরা মিষ্টি চাটনি বা ছোলার ডাল যে কোনো কিছুর সাথে খেতে পারে, খেতে খুবই আমাদের ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।